¿Estás lista para ordenar? Oh, no, I'm just waiting for ডার্সিন someone. থমাস সম্প্রতি ডিভোর্স হয়েছে তার। একসময় সংসারের জন্য চাকরি ছেড়েছিলেন। আজ সেই সিদ্ধান্তই যেন তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা। তিনি চান নতুন করে শুরু করতে, কখনো চাকরির খোঁজে, কখনো ব্যবসার স্বপ্ন নিয়ে। কিন্তু প্রতিটি দরজার সামনে দাঁড়িয়ে শুধু শোনেন না। লস অ্যাঞ্জেলেসের প্রতিটি সকাল তার জন্য নতুন আশা নিয়ে আসে, আর প্রতিটি সন্ধ্যা ভেঙে দেয় সেই আশার কাঁচ। কখনো ইন্টারভিউ, কখনো ব্যবসায়িক মিটিংয়ের পরিকল্পনা। ডার্সিন একই সঙ্গে চাকরি আর ব্যবসা দুটোই চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা নির্মম। A payroll fringe. You need a job to qualify. কখনো মনে হয় এবার হয়তো হবে, আবার পরক্ষণেই সবকিছু ভেঙে পড়ে। প্রতিটি ব্যর্থতা তার মনে গভীর ক্ষত তৈরি করে, তবুও তিনি থামেন না। একটি স্কুলে চাকরির ইন্টারভিউ, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ প্রশ্ন আসে, আপনার বয়স কত? আপনি কি ডিভোর্সড? ডিভোর্সের কথা শোনার পরই বদলে যায় তাদের দৃষ্টিভঙ্গি। সরাসরি বলে দেওয়া হয়, আমরা আরও তরুণ কাউকে খুঁজছি। এই অপমানের মুহূর্তে ডার্সিন চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে যান। এই দৃশ্যটাই বলে দেয়, তিনি দরিদ্র হতে পারেন, কিন্তু আত্মসম্মান বিক্রি করেন না। অর্থকষ্ট, খাদ্য সংকট সবই আছে, কিন্তু তবুও তিনি চুরি করেন না। কারণ ডার্সিন জানেন, সংগ্রাম মানে নিজের মূল্যবোধ হারানো নয়। এই চরিত্র আমাদের মনে করিয়ে দেয়, সমাজে অনেক মানুষ আছেন যারা ফাঁক ফোকরের মধ্যে আটকে যান। তারা চোখে পড়েন না, সহায়তাও পান না। ডার্সিনস ডে শুধু একটি সিনেমা নয়, এটি সেই সব ভাঙা জীবনের গল্প যেগুলো আমরা প্রতিদিন দেখেও দেখি না। ডার্সিন চরিত্রে অভিনয় করেছেন কায়লা ডায়ান কেনেডি। তার অভিনয় সংবেদনশীল, স্বাভাবিক ও গভীর। বুদ্ধি, দৃঢ়তা আর মানসিক ভারসাম্য দিয়ে তিনি ডার্সিনকে জীবন্ত করে তুলেছেন। পরিচালনায় ছিলেন অ্যারন গফম্যান। চলচ্চিত্রটি সান ফ্রান্সিসকো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সহ একাধিক আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত হয়েছে। Oh, isn't it funny?